আমরা লসাগু সংক্রান্ত একটা সমস্যার সমাধান করি। দেখো, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কতটি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। তার মানে আমি একটা জিনিস বুঝছি যে এই 3 জন যদি আসে তাহলে চকলেট কিনতে হবে 3 এর গুণিতক যত, আর যদি 5 জন আসে তাহলে চকলেট কিনতে হবে 5 এর গুণিতক যত। এইবার যেখানে অথবা বলেছে 3 জন আসলেও 5 জন আসলেও সে ভাগ করে দিতে পারবে, 3 জন আসলেও ভাগ করে দিতে পারবে, 5 জন আসলেও ভাগ করে দিতে পারবে। এই ক্ষেত্রে আমি 3 আর 5 এর সাধারণ গুণিতক গুলো বেছে নিব, আর যেহেতু কমপক্ষে বলেছে তার ভিতর থেকে ছোটটা বেছে নিব। তার মানে 3 এর গুণিতক 5 এর গুণিতক নির্ণয় করব, সেখান দিয়ে সাধারণ গুণিতক নির্ণয় করব এবং ছোটটিকে বেছে নিব। বেছে নেওয়ার অর্থ হচ্ছে এই কমপক্ষে যেহেতু, অর্থাৎ লসাগু নির্ণয় করব। লসাগু, হ্যাঁ, কমপক্ষে হলে আমরা লসাগু করি। আচ্ছা, দেখো তাহলে আমরা সমাধানটা করি। দেখো, আমার 3 এর গুণিতক প্রথমে নির্ণয় করি। 5 এর গুণিতক হবে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15, 4 5 এ 20, 5 5 এ 25, 5 6 30, 5 7 এ 35। এই আরো আছে, তাই না? এখন দেখো দুটোতেই কমন আছে 15, এরপরে থাকবে কোনটা? কারণ 15 এর গুণিতক 15 সাথে 2 গুণ করলে 30 পাওয়া যাবে। পরবর্তীটা কোনটা আসবে বলো তো? পরবর্তী সাধারণ গুণিতক কত আসবে? 45। 3 15 45, 15 যেহেতু ছোট পেয়েছি 15 সাথে 2 গুণ করে ভাই 3 গুণ করে যেটা পাবো সেটা তৃতীয় সাধারণ গুণিতক পাবো, 4 গুণ করলে চতুর্থ সাধারণ গুণিতক পাবো। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা একটু ভেন চিত্র বা একটা চিত্রের মাধ্যমে এরকম দেখাই। দেখো, এটা হচ্ছে, হ্যাঁ, ভেন চিত্র বলে এটাকে। 3 এর গুণিতক আর এটা হচ্ছে 5 এর গুণিতক। হ্যাঁ, এখন এখানে কমন গুণিতক কোনগুলো পেয়েছি বলো তো? 15। তাহলে এই কমন এর দুটো বৃত্তেরই কমন জায়গা কোনটা? এইটা কিনা? তাহলে এখানে লিখবো 15, 30, আরো আছে, তাই তো? তাই বাকি 3 এর গুণিতক কোনটা আছে? দেখো, 3, 6, 9, 12, 15 কিন্তু লিখেছি, 15 এখানে লিখেছি না? আচ্ছা, তারপরে 30 এখানে লিখেছি কিনা? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে গুণিতক। এরপরে 5 এর গুণিতক কি কি? 5, 10, 15 কিন্তু এখানে লিখেছি, 15, তারপরে 20, তারপরে 25, 30 কিন্তু এখানে লিখেছি, তারপরে 35, এইভাবে কিন্তু আছে কিনা? তো এটা হচ্ছে এই যে কমন এলাকা, এইটাকে বলা হয় সাধারণ গুণিতক। ঠিক আছে? এই দুটো বৃত্তেরই সাধারণ জায়গা, কিন্তু এটা কমন জায়গা। ঠিক আছে? এই এলাকাটা হচ্ছে 3 এর গুণিতক, এই এলাকাটা হচ্ছে 5 এর গুণিতক, আর এই এলাকাটা হচ্ছে 3 এবং 5 এর সাধারণ গুণিতক। এর ভিতরে ছোট কোনটা? 15। ঠিক আছে? অতএব কমপক্ষে না, কমপক্ষে 15 জন কমপক্ষে 15টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সে সমান ভাগে ভাগ করে দিতে পারে। অতএব, কথা বলো না, কমপক্ষে 15টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। সমানভাবে ভাগ করে দিতে পারে।
তার মানে আমরা লসাগুর একটা ধারণা পেলাম। লসাগু ধারণাটা এখান দিয়ে পেলাম যে এইরকম লসাগু সংক্রান্ত সমস্যা তাহলে কেমন হয়? মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে একে কমপক্ষে কতটি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে, তাই না? এখানে যে কোনো সংখ্যা আসতে পারে এবং কমপক্ষে আসবে। তখন আমরা কি করব? 3-এর গুণিতক বের করব, 5-এর গুণিতক বের করব, সাধারণ গুণিতক বের করব এবং সবচেয়ে ছোটটাকে বেছে নিব। এইভাবে কিন্তু আমরা লসাগু সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে? জাস্ট এর আরো বিভিন্ন পদ্ধতি আছে, এটাকে বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ ডাইরেক্ট গুণিতক বের করে যেখানে সমস্যার সমাধান করা হয়।